আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বানাবো চন্দনা ইলিশ। মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আগে থেকে বেছে কুটেও নেওয়া হয়ে গেছে। কিভাবে রেসিপিটা বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি লবণ আর হলুদটাকে মাছের গায়ে মেখে নেব। প্রচুর মাছই হলে গেছে। চন্দনা ইলিশের রেসিপি হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। দিয়ে দেবো মাছগুলো একটা একটা। মাছগুলো দিয়ে দিয়েছি, এইভাবে সবগুলো মাছ ভেজে নেব। মাছগুলো ফুটতেছিল, ফটফট করে ফাটতেছে, ওই জন্যে ঢাকনা দিয়ে দিয়েছি। সব মাছগুলো উল্টে দেব। সব মাছগুলো উল্টে দিয়েছি। মাছ ভাজাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আরও যেইগুলো মাছ আছে সবগুলো ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি। ওই মাছের কড়ায় আমি তেলটা দিয়ে রেসিপিটা বানিয়ে নেব। এই হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটাটাও দিয়ে দেবো, জিরে বাটাটাও দিয়ে দেবো, জিরে সর্ষে, লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো পরিমাণ মতো। অল্প একটু পানি দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আলুগুলো সব দিয়ে দেবো। মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, পানি দিয়ে দেবো, ঝোলের পানিটা। ঢাকনা দিয়ে দেবো। ফুটে গিয়েছে, মাছগুলো দিয়ে দেবো। মাছটাও দিয়ে দিয়েছি, কিছুক্ষণ জাল দিয়ে নেবো, 5-10 মিনিটের মতন অল্প আঁচে। ঢাকনা দিয়ে দেবো, কিছুক্ষণ জাল দিয়ে নেবো, নিলে কমপ্লিট হয়ে যাবে। পরে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে, ঢেলে নেব। সব মাছগুলো রেসিপি আমি ঢেলে নিয়েছি, কিছুক্ষণ রেস্টে রেখে দেবো।